আজকে রান্না করব সোয়াবিন। দেখো সোয়াবিন কিছুটা নিয়ে নিয়েছি, সোয়াবিনগুলো আমি সেদ্ধও করে নিয়েছি, এই যে একদম নরম। আর আলুটাও সেদ্ধ করে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি সোয়াবিনের মতন ছোট ছোট করে। চলো এবার রান্নাটা বসিয়ে দিই। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেছে কড়াই, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন সম্বার দিয়ে দেবো। 5 ফোড়ন সম্বার দিয়ে আলু দিয়ে দিয়েছি। আলুটাকে প্রথমে ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নেব। তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি, কারণ আমি একবারেই তেলটা দিয়ে দিয়েছি, বারবার আমি তেল দেব না। আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, শুকনো পাকা লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, আর আদা। সামান্য একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, সামান্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। ভালো করে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো এই সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এই তেলে সোয়াবিনগুলো ভাজা হয়ে যাবে, আমি কিন্তু আগে সোয়াবিনটা ভাজিনি। কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো জল। সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নেব। লবণ হলুদ তো আগেই দেওয়া হয়ে গেছে। ঝোলটা ফুটে গেছে। এইভাবে রান্না করলে সোয়াবিন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সোয়াবিনটা প্রথমে ভেজে নিলে শক্ত শক্ত হয়ে যায়, এটা খেতেও খুবই ভালো লাগে। সোয়াবিনের ঝোল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে দেবো। সোয়াবিন আলুর ঝোলটা আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্টসে জানিয়ে দিও কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।